আমরা কেউই তো অন্যের কাজকে কাজ মনে করি না। এই যেমন তুই আমার ব্যায়াম করাকে ক্রিটিসাইজ করিস। শোন, কথাটা ঠিক না। আমি তোর শরীরচর্চাকে ক্রিটিসাইজ করি না। আমি আসলে ক্রিটিসাইজ করি হচ্ছে যখন তুই মানে বিশেষ কোনো উদ্দেশ্যে জানলা খুলিস ওই সময়টা আর কি। অভিযোগটা অভিযোগটা পুরো ভিত্তিহীন। না না, কেন তুই রিক্সা যাবি কেন? আমি বরং এক কাজ করি, ইয়ে আমি অফিসে গিয়ে গাড়িটা ছেড়ে দিই। হ্যাঁ, দরকার নেই। হাজার হাজার ছেলে মেয়ে রিক্সায় বাসে করে কলেজে যাচ্ছে না, কষ্ট করতে শিখুক। বইটুই কিছু ছাপা হয়েছে নাকি ঘরে বই বই খালি কবিতাই লিখে যাবা? আরে আমি একটা বইটুই ছাপাও না, মানে আমরা তো মহল্লায় একটা সংবর্ধনা দিই, তুমি আমি আমগো মহল্লার গর্ব। জি জি, তারা ভাই আপনি একটু গল্প করেন, আমি একটু আসছি। হ্যাঁ, সালাম আলাইকুম। কাইটা পড়তেছো? কেমন আছিস? ভালো। আপনি কেমন আছেন? ভালো। কই যাবেন? কলেজ। একটা রিকশা থেকে দে না। হ্যাঁ। এই খালি। রিজবি, এটা কি লেখছস? পয়ের লগে জফলা দিয়া? কি যে নামটা ঠিক মনে করবার পারতেছি না আমি। আবার বল কি জন্য গিয়েছিলি? ধর, তুই যে জন্য গিয়েছিস আমিও সেই জন্যই। অবশ্য আমি তোর প্রতিদ্বন্দ্বী হয়ে যাইনি, আমি তোর ছোট ভাই আর ছোট হয়ে থাকতে চাই। আমি তোমাকে ভালোবাসি। কখন থেকে খাবারগুলো ফেলে রাখছি, একটা অসম নামগন্ধ নাই। দাদু যদি টের পায় কি হবে? আজকে আসুক। বাবা বাবা বাবা, সূর্য, মেঘ, এগুলো পাহাড় নেই, এটা নদী। বাবা, খুব সুন্দর হয়েছে, বিউটিফুল। আপা, আপা, খেতে দে না। কই? কি? দাদু শুনবে তো। দাদু বাসায়? এই যে বলা, হ্যাঁ দাদু তুমি হাঁটতে যাওনি? যাইনি যে, তা তো তুমি দেখতেই পাচ্ছ। এতক্ষণে খেতে আসার সময় হলো, এটা কোন বেলার খাদ্য গ্রহণ নয়? সরি দাদু, একটু দেরি হয়ে গেল। একটু দেরি হয়ে গেল? ও দুটো কোথায়? না মানে ওরা আজকে বলেছে ওরা দুপুরে খাবে না। কেন?
ওদের কি ইয়ে সোনার গায়ে লাঞ্চ পার্টি আছে না, তা সময় মতো এসে একটু খাদ্য গ্রহণ করে আমাদের একটু কৃতার্থ করতে পারো না? জি দাদু, আজকে থেকে চেষ্টা করবো। চেষ্টা করো, তারপর আমরা কৃতার্থ হব। বসেন 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 না। বয়না। হ্যাঁ, পরিবেশন। জি দাদু। চলো আমরা যাই। এই রে, 10টা বেজে গেছে, বাসায় ফিরতে ফিরতে রাত। আরে বস বস। আরে বস তো, একদিন না একটু দেরি হলোই। অনেকদিন পর শাহেদের উপলক্ষে আমরা সবাই এক জায়গায় হয়েছি, কি ভালোই লাগছে। আসলে তাই, সময় মানুষকে কত কিছু সম্ভব করতে বাধ্য করে। আচ্ছা, তোদের মনে আছে সে স্কুল জীবনের কথাগুলো? আমরা তো প্রায় মুগদা ঝিলের জলে নৌকা ভেসে বেড়াতাম, তাই না? তখন কি ভাবতাম? আমরা কেউ কি ভাবতে পেরেছি যে তোদের না দেখেই আমার 20টা বছর কাটবে? হ্যাঁ রে, সেই সময়গুলোর কথা যখন ভাবি মনে হয় জীবনের সবচেয়ে সুন্দর দিনগুলো ছিল তখন। তাই বোধহয়। আচ্ছা, ওই ঝিলটা কি এখনো আছে? এখনো কি আমাদের মতো ডান পিঠে ছেলেরা এখন নৌকো চড়ে বেড়ায়? পাগল, ওখানে তখন বিরাট বিরাট হাই রাইজ বিল্ডিং। বন্ধু, আরে 20 বছর আগেকার ঢাকা শহর আর আজকের ঢাকা শহর অনেক পার্থক্য। আসলে ভুলেই যাই, সময় আমাদেরকে অনেক দূর নিয়ে এসেছে। চোখ বন্ধ করলে এখনো সবকিছু দেখতে পাই, মনে হয় এই তো সেদিনের কথা। আমার অবস্থা হয়েছে রবীন্দ্রনাথের কাবুলিওয়ালার মতো, যে জেলে যাওয়ার আগে মিনুকে যেমন দেখে গিয়েছিল, 12 বছর জেল খাটার পর এসে মিনুকে সেইভাবেই দেখে ভেবেছিল। নিজের চেহারার দিকে তাকালেই মনে হয় সময় কত দ্রুত পাল্টে গেছে। থাক, উঠি রে। আচ্ছা, আলোচনা আস্তে আস্তে বড় ভারী হয়ে যাচ্ছে। যাই, শোন, তুই কিন্তু আমার অফিসে আসবি। কেন বাসায় যেতে বলবি না? আরে বাসায় যাইতে বলবে কি, ভাবির অনুমতি ছাড়া ওর কি কিছু বলার ক্ষমতা আছে? এই অবস্থা, ঠিক আছে। ওকে, আসি। আচ্ছা, হ্যাঁ, আমি আর গেলাম না নিচে। মন্টু ভাই, এগুলো নিয়ে যান, আর একটা ফ্রেশ গ্লাস দিন। আচ্ছা। কিরে, তোর কি কোথাও সম্বর্ধনা ছিল নাকি? আগে বলবি না, আমরাও যেতাম। হ্যাঁ বলি। সম্বর্ধিত কবি করিস কিভাবে? প্রীতি, প্রীতি, শুভ জন্মদিন। হ্যাপি বার্থডে।
হ্যাঁ রাখো, আমি দিচ্ছি। আজকেও কি ফিরতে রাত হবে? না না, তেমন দেরি হবে না। আসলে কালকে শাহেদের বাড়িতে সবাই মিলে কথা বলতে বলতে রাত হয়ে গেল। সবাই মিলেই তো ছিলে, সবাই মিলে থাকলে আর সংসারের কথা খেয়াল থাকে না, থাকলে অন্তত একটা ফোন করতে। সরি, আসলে আসলে আমি বুঝতে পারিনি যে এত দেরি হবে। থাক, আর দুঃখ প্রকাশ করতে হবে না। বাসার বাইরে গেলে তো বেঁচেই যাও, স্বাধীন, কি আনন্দ, তাই না? কি যে বলো না তুমি, মানে আচ্ছা করি, শাহেদকে একদিন বাসায় দাওয়াত দিই, কি বলো? বন্ধুকে দাওয়াত করতে আমার অনুমতি নিচ্ছ? আমার কোনো মূল্য আছে নাকি তোমাদের বাপ বেটিদের কাছে? কি যে বলো না, ওভাবে বলতে হয় না, ওরা বড় হয়েছে না। তোমার প্রশ্রয়ে বড় চাইতে আরো বড় হয়ে যাচ্ছে, কারণে অকারণে বাইরে যাচ্ছে। তাহলে শাহেদকে দাওয়াত দিয়ে দিই, কি বলো? তার আগে তোমার সাথে আমার কিছু কথা আছে। আই মেয়েরা, যাও তোমরা রুমে যাও। এটা ঘরে নিয়ে যাবো? হ্যাঁ যাও, তুমিও তোমার খাবার নিয়ে রুমে যাও। আসলে এইভাবে মানে মেয়েরা বড় হয়েছে তো এইভাবে শাসন তুমি চুপ করো, শাসন আমাকেই করতে দাও, তোমাকে আর শাসন করতে হবে না। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। চামেচি করে কই বাগতাছো? কি যে বলেন তারা ভাই, আমি তো আপনাকে খেয়ালই করিনি। এ কি, আপনার এই অবস্থা হচ্ছে কেন? মিয়া তোমগো এত কইলা কইলাম, বাড়িতে গিয়ে কইলাম যে মাঠে গিয়ে খেলা দেখাইছো, তো গেল না। রেফারি তো আল্লাহ আমগো হারাই দিবার চাইছিল। তাই নিয়ে মাঠে গন্ডগোল হয়েছে বুঝি? হ্যাঁ, মারপিট হইছে। তাই আমগুলোকে পারবো অবশ্য অল্পের লেগে মিয়া ভাইয়ের মাথাটা একটু ফাইটে গেছে, এই আর কি। তো মাথা পারছে তো কি হয়েছে, কাঁপতে লিয়ে আইছি মহল্লায়। হ্যাঁ হ্যাঁ, তা ঠিক। তো আমরা কয় গোলে জিতেছি তারা ভাই? আরে জিততে তো মিয়া 4 গোলে পারতাম, কিন্তু রেফারি হালাই তো পার্সিয়ালিটি করে। আমগো পিলার অগো সীমানার মধ্যে ঢুকলেই তো হালাই বাসি বাজায় দেয়। খালি কি তাই, অফসাইড আর ফাউল করিয়া 3টা গোল খাওয়াই দিল। 3 গোল খেয়েছি, তাহলে কাপ? আরে এইখানেই তো মিয়া গ্যাঞ্জাম। তোমরা তো মিয়া শিক্ষিত লোক, কেউ তো যাইবা না। এই মহল্লার ইজ্জত তো আমার একলারই দেখতে হয়। আরে মিয়া খেলা শেষ হয়ে যায় গোল পাইতাছি না, কি করি? তখন দেখি সামনে প্রধান অতিথির সামনে কাপটা, ওইটা লইয়া দিছি ফাট। এক পোলায় পিছন থেকে মারছে মাথায় বাড়ি, মাথাটা ফাইটে গেছে, কিন্তু কামটা ঠিক করছি না। হ্যাঁ হ্যাঁ, ঠিক করেছেন, খুব ঠিক করেছেন। নিশ্চয়ই আপনি আবার ভুল করতে পারেন নাকি? এই তোমরা থাইমাছো কেন? চলো বকুল, তুমিও আমগো লগে আহো। হ্যাঁ চলেন। এই বাজাও বাজনা, চলো।
তুলি, বিরক্ত করো না, ওখানে গিয়ে বসো। বাড়ি বিরক্ত করলাম কোথায়? আমি তো তোমাকে সাহায্য করছি। আমাকে তোমার সাহায্য করতে হবে না, তুমি ওখানে গিয়ে চুপচাপ বসো, যাও। আপু, এটা দিয়ে বকু ভাইয়া কি করে? তুমিও যা জানো আমিও তাই জানি, ঠিক আছে? আর যার জিনিস তুমি তাকে গিয়ে জিজ্ঞেস করো। তুমি এটা কি করলা? হ্যাঁ, এখন কি হবে? মারবো একটা থাপ্পড়। এখন কি হবে আপু? কবি ভাইয়া খুব রাগ করবে, তাই না? এই, আমার নাম চক্রবর্তী কে হাত দিয়েছে? কে ফেলেছে? তোকে না বলেছি, মাত বুড়ি মারবি না, আমাদের ঘর আমরাই পরিষ্কার রাখবো, বলেছি তোকে? তা তো দেখতেই পাচ্ছি, এটা তো মেসের বাড়িও ভালো আছে। আমরা যদি থাকতে পারি তোর অসুবিধা কোথায়? ঘর পরিষ্কার করার নামে এটা ছুঁড়ে ফেলবি, ওটা ফেলে দিবি, কোনো জিনিসের প্রতি কোনো শ্রদ্ধা নেই না? আমাকে বকছো কেন? যে করেছে তাকে বলো। ও আপনি? সরি বকু ভাইয়া। পুচকি, তোকে না কতদিন বলেছি আমার কোনো জিনিস হাত দিবি না? এরপরে যদি আর কোনোদিন দেখি তাহলে আছাড় দেবো তোকে আমি। ভালোবাসা নিতে যাই বিজলি মহল্লা, বিজলি মহল্লা, বিজলি মহল্লা, ভালোবাসা পেতে যাই বিজলি মহল্লা।